বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে দুটো অঙ্ক করাবো। পাটিগণিতের অনুপাত পিতা পুত্রের অঙ্ক করাবো। দেখো, বেশি কথা বলবো না। দেখো, এখানে লেখা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তাদের বর্তমান বয়স কত? এখন মূল কথায় আসি। 7 থেকে 2 চলে গেলে কত থাকে? 7 থেকে 2 চলে গেলে কত থাকে? 5। আচ্ছা, 8 থেকে 3 চলে গেলে কত থাকে? 8 থেকে 3 চলে গেলে কত থাকে? 5। এখানে আছে কত? 5। অর্থাৎ সব জায়গায় তোমার 5। এখন তাদের বয়সের পিতার বয়স 7 আর পুত্রের বয়স 2। পিতার বয়স কত? 7। 7 সব জায়গায় থেকে আমরা কি পাইছি? 5। তো 5 দা গুণ করলে কত হইব? 5 7 35। পিতার হইছে 5 গুণ, অর্থাৎ 7 পুত্রের থেকে 5 গুণ। আর পুত্রের হইতে কত? পুত্রের কত হইতেছে 2। 2 গুণ 5 কত হইল? 10। অর্থাৎ কি অঙ্কটা হয়ে গেল? অঙ্কটা হয়ে গেল। এটা হচ্ছে তোমার শর্টকাট। আবারও বলছি, দেখো, 7 থেকে 2 চলে গেলে কত থাকে? 5। এখন 8 থেকে 3 চলে গেলে কত থাকে? 5। অর্থাৎ 5। এখানে দেওয়া আছে কত? 5 বছর। অর্থাৎ এখানে দেওয়া আছে 5 বছর। তো তাদের বর্তমান বয়স কত? 5 5 5 মানে কি মূল সংখ্যাটা, মানে কি সবার বয়সটা 5 বেড়েছে। 5 দা মানে পিতার বয়স আছে কত? 7। 5 7 35। 5 7 35। পুত্রের বয়স আছে কত? 2। 5 দুগুণে 10। অর্থাৎ কি পিতার বয়স 35 বছর এবং পুত্রের বয়স 10 বছর। অর্থাৎ এটা তোমার শর্টকাট হয়ে গেল। কিন্তু পরের অঙ্কটা দেখো, একই নিয়ম। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 9:4 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 10:5 হবে। তাদের বয়সের সমষ্টি কত? এখন মূল কথা হলো সমষ্টি কত। আচ্ছা দেখো, এটা দেখো তো, 9 থেকে 4 বাদ গেলে কত থাকে? 5। আচ্ছা, 10 থেকে 5 বাদ গেলে কত থাকে? 10 থেকে 5 বাদ দিতে হবে, অর্থাৎ 5। তো পুত্রের বয়স, পিতার বয়স কত? পিতার বয়স 9। পিতার বয়স 9, তো 5 দিয়ে গুণ দাও। 5 9 45। 45 বছর পিতার। পিতা হয়েছে 45। পিতা 45। এখন পুত্র আছে কত? 4। দেখো, পিতা প্রথম 9, পুত্র পরে 4। তো 4 যেহেতু আছে, 4 গুণ 5 দিয়ে গুণ দাও, যেহেতু 5টা তোমার মূল রেজাল্ট। অর্থাৎ কি 4 5 20। অর্থাৎ অর্থাৎ পুত্রের বয়স 20 বছর, পিতার বয়স 45 বছর। যেহেতু শেষ কথাটা লেখা আছে একটা কথা, তাদের বয়সের সমষ্টি, সমষ্টি মানে যুগ। তো 45 আর যুগ 20 কত হলো? 65 বছর। অর্থাৎ কি তাদের বয়সের সমষ্টি 65 বছর। অর্থাৎ এটা শর্টকাট। এটা চাকরি যে যারা নিবন্ধন পরীক্ষা দিবে এবং কি প্রাইমারি প্রস্তুতি পরীক্ষা দিবে, তাদের জন্য কিন্তু এই অঙ্ক, এই শর্টকাট। অর্থাৎ তোমরা এরকম অঙ্ক আসলে এভাবে দিবে। প্লাস আমি এখন বিস্তারিত একটু আলোচনা করছি। আসলে বিস্তারিত যারা পড়ে, এখন স্টুডেন্টদের জন্য, সবাই তো স্টুডেন্ট, যারা শিখে সবাই স্টুডেন্ট, আমিও শিখছি, প্লাস আমিও স্টুডেন্ট। তো বিস্তারিত, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2। মনে মনে করি পিতার বয়স, পিতার বয়স পিতার বয়স 7x, পুত্রের বয়স, পুত্রের বয়স কত? 2 আছে, 2x। অর্থাৎ 2x। পিতার হচ্ছে 7x, পুত্রের 2x। তো তাদের বয়সের অনুপাত। তো তুমি 5 বছর পরে, তো 5 বছর পরে পিতার বয়স কত হবে? 7 আছে বর্তমানে, 5 বছর পরে অবশ্যই 12 হবে। কিন্তু যেহেতু সংখ্যাটা এক্স আছে, এটা 12 করা যাবে না, এটা একটা চলক সংখ্যা। তো তুমি প্রশ্ন মতে লিখতে পারো, প্রশ্ন মতে, প্রশ্ন মতে 7x+5 অনুপাত, তারপরে পুত্রের আছে কত? 2x। 5 বছর পরে, অর্থাৎ কি 5 বছর পরে তাদের, তাদের মানে কি এই প্রোনাউনটা মানে কি তাদের সবার, পিতারও
পুত্রেরও, অর্থাৎ পুত্রের কত হয়েছে 2x+5। তারপরে কত দেওয়া আছে, বয়সের অনুপাত 8:3 হবে, ইকুয়াল টু হবে কথাটা লেখা থাকলে অবশ্যই তোমার কি সমান দিয়া সকল অঙ্কের মাঝে লিখতে হবে, এই অঙ্কের মাঝে না, শুধু প্রত্যেকটা অঙ্কের মাঝে। তোমরা সমাধান যখন অঙ্ক করবে দেখবে যে হবে কথাটা লেখা থাকলে, ধারার অঙ্ক যদি করে দেখবে যে হবে কথাটা লেখা থাকলে মানে সমান দিয়ে হয় তারপরের অংশটুকু লিখতে হয়। অনুপাতের ক্ষেত্রে তাই। দেখো অনু 5 7x+5 বাই অনুপাত অর্থ কি ভাগ 2x+5 ইকুয়াল টু 8/3, অর্থাৎ কি বাম পাশেরটা উপরে ডান পাশেরটা নিচে। এখন কি তোমার কি করতে হবে, আড়াআড়ি গুণ 3×7 কত 21x প্লাস 3×5 15, 3×5 15 ইকুয়াল টু 8×2 কত 16x, 5×8 40, 5×8 40, অর্থাৎ এক্স গুলি কি তোমার সবসময় বাম সাইডে নিয়ে আসতে হবে আর অঙ্ক সংখ্যাগুলো সবসময় ডান সাইডে নিতে হবে। এটি সবচেয়ে বেস্ট, কারণ কি চলকের মানটা সবসময় বাম পাশে আসে। 21x মাইনাস প্লাস হয়ে আছে, এটা মাইনাস হয়ে 16x ইকুয়াল টু 40 বিয়োগ 15, অর্থাৎ একই জাতীয় সংখ্যা তার সাইডকে ধরে। অবশ্যই প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। 21 থেকে 16 চলে গেলে কত থাকে 5x ইকুয়াল টু 40 থেকে 15 গেলে কত থাকে 25, 5 দিয়ে 5 এর ভাগ x ইকুয়াল টু 25/5, 5×5 কত 25, x ইকুয়াল টু 5। দেখছো এই যে আগে প্রথম কি করছিলাম যে সবার মানটা 5 বের করেছিলাম, এখানেও কিন্তু সবার মানটা x এর মানটাকে পুত্রেরও এবং কি পিতারও, মানে বর্তমানে বয়স পিতার বর্তমানে বয়স, পিতার বর্তমান বয়স, বর্তমান বর্তমান বয়স কত আছে তোমার, পিতার বর্তমান বয়স, পিতার এই যে এটাই তোমার বয়সটা 7x ইকুয়াল টু 7x। যদি কোথাও x এর মান থাকে, যদি কোথাও x a b c d এরকম মান বড় x এর মান y এর মান, তখন দেখবে যে এই মানটা যে কোনো একটা জায়গায় বসবে। এখানে কিন্তু একটা জায়গা আছে x এর মান, এই x আছে এখানে বসবে অবশ্যই। তো দেখো x গুণ 5, x এর মান কত 5, 5×7 35। আমি কিন্তু পিতার বয়স পূর্বেও ওই শর্টকাট নিয়মে 35 বের করেছিলাম। তো এখন দেখো পুত্রের বয়স, পুত্রের বর্তমান বয়স, বর্তমান বয়স কত 2x, 2x কারণ এই 2x 2 গুণ 5, কারণ কি 5 তো আমরা পেয়েছি এই জায়গা থেকে, এই x এর মানটা ওই x এর মানের ওই জায়গায় বসাতে হবে, x যেখানে আছে ওখানে তোমার অবশ্যই বসাতে হবে। কি বন্ধুরা বুঝতে পারতেছো না? অবশ্যই 5×10, কত বেরিয়েছে, পুত্রের বয়স 10 বছর এবং পিতার বয়স 35 বছর। এটা কিন্তু বর্তমানে বয়স আছে, যদি সমষ্টি চাইতো 10 আর 35 45 বছর, অর্থাৎ সমষ্টি চাইলে 35 বছর হইতো। হ্যাঁ সমষ্টি চাইতে পারে, কেন চাইতে পারে, চাকরি পরীক্ষা বা চাকরি প্রস্তুতি পরীক্ষার জন্য এবং কি নিবন্ধন পরীক্ষার জন্য সমষ্টি চাইতে পারে, কারণ একটা রেজাল্ট থাকতে পারে যে চাইতে পারে সমষ্টি 45 50 60 65 এমন থাকতে পারে। কোনটা কারেক্ট, অবশ্যই 45 কারেক্ট, সমষ্টি হইলে 45 কারেক্ট। আর যদি অন্যভাবে আসে পিতার বয়স এত 10 এমন করে থাকতে পারে 35, 10 মনে করে 40, 15 ক নাম্বার এটা থাকতে পারে, খ নাম্বারে কি এটা থাকতে পারে, শুরু আরেকটা থাকতে পারে, অর্থাৎ কি এটা কারেক্ট। ঠিক আছে, অর্থাৎ তোমরা এটা বিস্তারিত আকারে বুঝলে এবং কি শর্টকাট হলো, আবারও বলছি শর্টকাট, অবশ্যই বন্ধুরা বুঝছো অঙ্কটা একদম সহজ ইজি, পিতা পুত্রের অনুপাত অঙ্ক। আবার শর্টকাট আমি একটু বোঝাচ্ছি। দেখো তুমি সবসময় কি করবে, যখন অনুপাত থাকবে 7 থেকে এখানে 2 বাদ দিবে, 7 থেকে 2 বাদ দিলে কত থাকে 5। আচ্ছা এখন এখানে 8 থেকে 3 বাদ দিবে, 8 থেকে 3 বাদ দিলে তোমার কত থাকে 5। এখন টোটালি 5, এখানেও আছে 5, সব 5 হয়ে গেছে। এখন 7-এর সাথে তোমাকে এই 5 দা গুণ দিতে হবে, এই রেজাল্টটা মূল রেজাল্টটা বের করতে হবে। 7 5×7 35, 5×7 35 এবং কি আবার কত আছে দেওয়া 2, 5 দুগুণে কত, তো 7 গুণ 2, অর্থাৎ কি না 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 তোমার 2 গুণ 5, 5 দুগুণে 10, অর্থাৎ কি পুত্রের হয়েছে 10 বছর, পিতার হয়েছে 35 বছর।
সমষ্টি হইতেছে গা 45 বছর। অর্থাৎ নিচে যে একটা অঙ্ক দেওয়া আছে সেটাও পারবে, উপরেরটাও পারবে। অর্থাৎ শর্টকাট তোমরা অবশ্যই বুঝছো। আশা করি তোমরা বন্ধুরা অঙ্কটা বুঝছো। আশা করি তোমরা যদি ভালো লাগে লাইক কমেন্টস করো এবং কি সাবস্ক্রাইব করো এবং কি বেল আইকনটি বাজিয়ে দিও বন্ধুরা। আসসালামু আলাইকুম।